নমস্কার সকলকে, হ্যাপি আওয়ার্সের আরেকটি ভ্লগে আপনাদের প্রত্যেককে খুব স্বাগত। আমার আজকের ভ্লগটি হলো, আমরা পুরী গিয়েছিলাম লাস্ট উইক, তো সেটা নিয়েই। তো আমরা সকালবেলায় কলকাতা থেকে বন্দে ভারতে রওনা দিয়েছিলাম। তো আজকের এইটা এখন আমাদের বন্দে ভারত জার্নিটা কীরকম সেটা নিয়ে। ইতিমধ্যে অনেকেই বন্দে ভারতে চড়ে ফেলেছো, সবাই জানো মোটামুটি যে কীরকম মানে ট্রেনের ভেতরে বা কি যা যা শুনেছিলাম। তো চলো দেখি কীরকমভাবে কী হয়। তো যা যা শুনেছিলাম যে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় বা টাইমের ব্যাপার, তো সেরকমই আস্তে আস্তে দেখি যে কীরকমভাবে কীভাবে চলছে। এটা শতাব্দী বা শতাব্দীর থেকে আলাদা কিছু নাকি একই রকম, ভেতরে চলো গিয়ে দেখা যাক। তো যথারীতি আমরা ভোরবেলায় উঠে চলে এসেছি। আগের দিন আমরা গেস্ট হাউসে ছিলাম, এলআইসির গেস্ট হাউসে। তো সেখানে ভোরবেলা উঠে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এসে দেখছি তো ট্রেন যথারীতি তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আমরা আগে এসে লাগেজগুলো রেখে নিজেদের সিট ঠিকঠাক দেখে নিয়ে এবার আমি বাইরে চলে এসেছি যে ট্রেনটাকে একটু মানে ভালো করে দেখি, বা আমি ব্লগটা বানাবোর জন্যই আরও আশা যে যারা যারা চড়েছে তো তারা ঠিকই আছে, আর যারা যারা চড়োনি এখনও তাদের জন্য যে কীভাবে কী। তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে আমি বাইরে গিয়েছিলাম, হঠাৎ একটা আওয়াজ পেলাম হুইসেল মতন, তো তাড়াতাড়ি করে ঢুকে পড়েছি। ঢুকতে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। এবার আর হাজার চেষ্টা করেও কেউ যদি বাইরে থাকে তো কোনো আর লাভ নেই, যে ভেতরে ঢুকবে কেমন করে, বা ভেতর থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। তো যাই হোক, এখানে অনেকেই অনেককে ছাড়তে এসেছে, টাটা দিতে এসেছে। তো ট্রেনের দরজাটা, ট্রেনের টাইম ছিল 6:10 কি 6:10। তো ট্রেনটা আমি দেখলাম 6:15 ছাড়লো, 5 মিনিট লেটে। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে আর একটু দাঁড়িয়ে থাকা বা কিছু সেরকম নেই। এদিকে ট্রেনের ভেতরে এনারা সবাই রেডি করছেন যে সকালে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট অবধি আমাদের 6:15 ছাড়লো, আমাদের 12:30টার মধ্যে পুরী পৌঁছে যাওয়ার কথা। তো সেই মতোই এনারা সব কিছু রেডি করছেন, খবরের কাগজ রেডি করছেন, ইংরেজি বাংলা দুটোই রয়েছে। তো আমরা আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে চলেছি পুরীর উদ্দেশ্যে। বহুদিন পর আমাদের একসাথে সবাই মিলে যাওয়া, আমাদের মানে অনেক একটু ব্রেকের ভীষণ দরকার ছিল। যাই হোক, তো স্টেশনটা বিশাল বড়, আর প্রচুর, এখনই ভোরবেলাতেই দেখলাম প্রচুর লোকাল ট্রেনের যাত্রীরা সবাই চলে আসছেন যার যার নিত্য কাজে যাওয়ার জন্য। আজকে এই হাওড়া টাটা, কলকাতা টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো, তো আমরা যথারীতি হাওড়া পার করে চলেছি। এবার ভেতরে যাওয়ার, এখানে প্রত্যেকটা ক্যামেরা রাখা রয়েছে, মানে সিসিটিভি রাখা আছে। এই দরজাটাও অটোমেটিক দরজা, সেন্সর লাগানো আছে, মানে কম্পার্টমেন্টের ভেতরে ঢোকার দরজাটা। মামা একটা সিট ছিল আমাদের, আমি, মা আর পুপু আর মামি, তিন্নি একসাথে। ওদিকে আবার শঙ্কর আলাদা সিট, মামা আর শঙ্কর আলাদা আলাদা সিট হয়েছে। তো যাই হোক, বেশ সকালবেলা সবাই ঘুম ঘুম চোখে উঠে এসেছে, সবারই চোখে একটু হালকা ঘুমের তো আছেই, আমার মেয়ের তো আরও বিশেষ করে রয়েছে। সকালে এটা চা দিয়েছে, চায়ের সমস্ত সরঞ্জাম। তো দেখলাম মোটামুটিভাবে ওই একই, রাজধানী বা শতাব্দীতে যেগুলো দেয় ওই রকমই, বা দুরন্ততে যেগুলো দেয় ওই একই। কিন্তু এখানে যেটা দেখলাম যে এখানে চায়ের যে পুরো স্যাশেটা ওটাতে তো যা আছে, আর গরম জল আগে যেমন কেটলিতে দেয় অন্যখানে, তো এখানে দেখলাম গরম জল 1 কাপ করে দিয়ে দিল ফার্স্টে। তারপর এর ভেতরে চায়ের চিনি, চা পাতা, দুধ আছে, এগুলো রয়েছে। আগে একটা চামচ স্টিলের দিত, এবার দেখতে পাচ্ছি এই ট্রেনটাতে আমি এখন দেখতে পাচ্ছি একটা স্টিক দিচ্ছে, যেটা দিয়ে গুলানোর আর কি, মিক্সড করার ইয়েটা। তো যাই হোক,
এবারে আর একটা যেটা দেখলাম, আগে মেরি বিস্কুট দিত দুটো, কিন্তু এখন ডাইজেস্টিভ বিস্কুট দুটো দিয়েছে, দুটো ডাইজেস্টিভ বিস্কুট। তো সকালবেলা লাল চা নর্মালি চিনি ছাড়া খাই, কিন্তু এই চাপাতিতে কেমন, তো ওই একটুখানি চিনিটা মিশিয়ে নিয়েছি মেয়ের জন্য, আমার জন্য। মানে আমাদের দুজনেরই গলা ব্যথা, আমার তো জ্বরই রয়েছে। তো যাই হোক, মানে এই গরম চাটা ভীষণ দরকার ছিল, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠেই সবাই চলে এসেছে ভোরবেলায়, কারোর কিছু খাওয়া হয়নি। তো এখন একটু খিদে খিদেও পাচ্ছিল। এই সবথেকে বড় কথা একটা নেশা চায়ের। আমার মতো কার কার সকাল আর সন্ধ্যেতে চা লাগে মাস্ট কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে ডাইজেস্টিভ বিস্কুটটা, তো পুপুকে একটু খাওয়ালাম, যথারীতি ও চা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমরাও চা খেয়ে ফ্রেশ হয়ে বেশ অনেকটা সময় কেটে গেছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30, তো 8:30 পৌনে 9 মতন। এই সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে তো দেখতেই পাচ্ছ, কেক রয়েছে, উইঙ্কলসের কেক রয়েছে, জ্যাম, সস, কেচাপ একটা রয়েছে, চামচ দিয়েছে, ইজন্থ্রো চামচ দেয় এখন, এটা বেশ ভালো করেছে। আর দুটো ব্রেড রয়েছে। আর এটাতে রয়েছে, আমরা সবাই ননভেজ নিয়েছিলাম, তো ননভেজ আইটেমে রয়েছে হচ্ছে আলু ভাজা, মটরশুঁটি সেদ্ধ এবং ডিমের অমলেট। অমলেট মানে ওই পোচটাকে করে যেমনি দেয়। আর একটা ছোটো বাটারের প্যাকেট, আমুল বাটার। তো সেই আমাদের মোটামুটিভাবে খাওয়া হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট কমপ্লিট করে অনেকক্ষণ কেটে গেছে। মেয়ে ঘুমিয়েই যাচ্ছে, ওর ব্রেকফাস্টটা রয়ে গেছে। আর এর মধ্যেই আবার একটু এখন 9:08 বাজে দেখতে পাচ্ছ, একটু চা হলে ভালো হতো মনে হয়। তো ওরা আবার একটু দেখলাম চা দিল। এটা বাথরুমটাও বেশ অন্যরকম, মানে অন্য সমস্ত ট্রেনের থেকে সত্যি বাথরুমটা আলাদা, পরিষ্কার। এবং কল এখানে যেটা রয়েছে, বা কোমোটের ব্যবস্থা, ফ্ল্যাশের ব্যবস্থা, হাত শোকানোর ব্যবস্থা সবই রয়েছে। কোনো রকমভাবেই কোনো অন্য ট্রেনের সাথে এটা সত্যিই তুলনা হয় না, সত্যি খুব ভালো। পরিষ্কার রাখাটা তো প্রত্যেকটা জায়গাতেই কিছুটা আমাদের উপরে নির্ভর করে, কিছুটা ট্রেনের অ্যাটেন্ডেন্টদের ওপরে নির্ভর করে যে তারা কতটা পরিষ্কার করছেন। তো যাই হোক, তো কটক জাংশন নেক্সট স্টেশন, এখানে আবার ডিসপ্লে করা রয়েছে এই ট্রেনটাতে একটা, যেটা দেখলাম যে ডিসপ্লে করা রয়েছে নেক্সট স্টেশনটা কোথায়, কত দূরত্বে রয়েছে, কতক্ষণে আমরা পৌঁছাবো, এই সমস্তটা এখানে ডিসপ্লে করা থাকছে। তো বিশাল বিশাল জানালা, যথারীতিভাবে এগুলো ট্রেনে তাই হয়, সেরকমই। আর ভেতরে বসে সত্যি বোঝা যাচ্ছে না যে এতটা স্পিডে ট্রেনটা চলছে। আমরা যথারীতি উড়িষ্যায় তো ঢুকেই গিয়েছি, ছোটো ছোটো টিলা দূরে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আমরা নর্থ বেঙ্গলের মানুষেরা, আমরা ওইদিকে মানে এখানে এত সুন্দর পাহাড়ের পরে অন্যখানে ওই সব পাহাড় বা এগুলো, যাই হোক, তবুও সবুজের মাঝখান দিয়েই আমরা চলেছি বিপুল জলরাশির উদ্দেশ্যে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এবারে আমার তো গলাটাও ব্যথা করছিল, দিয়ে তো কফি নিলাম, যদিও এটা পেইডেবল, মানে ওরা ওই লাস্ট ব্রেকফাস্টের পরে 1 কাপ চা দেবে বা কফি দেবে, মানে অপশান থাকে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে পরে ওরা আর কিছু নেই, তারপরে এবারে ওরা সেল করতে থাকে চিপস, ঝুড়ি ভাজা, বিভিন্ন রকমের স্ন্যাক্স, বিস্কিট, কফি, চা, এগুলো। তো আমি, মা, মামি আর শঙ্খ, আমরা 4 জনে মিলে কফি নিলাম। ওরা আর কেউ কিছু খায়নি। মেয়েকে অনেক কষ্টে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি এর মধ্যে। তো কফিটা ভালো, মানে সমস্ত কিছু এত সুন্দর প্যাকেটটাতে মিক্স করা ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে যেমনি চিনি, দুধ, কফির পরিমাণ ব্যালেন্স পুরো। তো যাই হোক, বেশ ভালোই চলছে জার্নিটা। বহুদিন পর একটু বেড়াতে বেরিয়েছি আমরা সবাই মিলে, এবং বেশ উপভোগ করছি। মাও একটু কফি খেয়ে নিচ্ছে, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন প্রায় 11টা, 11:15, মানে বেশি বাজে। এখন একটু বসে থাকলেও দেখতে পাচ্ছি এখন খিদে পাচ্ছে। তো যাই হোক, বাড়িতে এই সময় তো এত কাজের মানে চাপ থাকে, তো সেই সময় এখন তো দেখি, যাই হোক, তো খাচ্ছি আমরা সবাই। আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি পুরীর দিকে। আমার মেয়ের ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কোনো রকমে ব্রেকফাস্ট করিয়েছি, করে সে এখন দিম্মির ফোন নিয়ে বসেছে। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে চলেছি।
আমাদের ডেস্টিনেশনে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলার, এখানে চার্জিং পয়েন্টটা রয়েছে সিটের তলায়। তোমরা যদি কেউ প্রথম যাচ্ছ কি বুঝতে পারছো না, চার্জিং পয়েন্টটা সিটের তলায় রয়েছে। যাই হোক, ওভারঅল আমাদের জার্নি খুব ভালো হয়েছে। সবাই কেমন লাগলো আমার ব্লগটা জানাবে, কমেন্টস করবে, শেয়ার করবে। ভালো থেকো আর সাবস্ক্রাইব করবে প্লিজ। টাটা।